মাঠে রাজনীতি ঢুকানো হলো আর আমরা চুপ করে দেখলাম। কয়জনে মুখ করলো আর কয়জনে প্রতিবাদ করলো কাউকেই পাবেন না, কারণ মুস্তাফিজুর রহমান ভারতের দালালি করে না। এখন আসি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান। তিনি সোশ্যাল মিডিয়াতে এসে কি বলছে তা তো আপনারা সবাই জানেন, আমি এখানে নতুন করে কিছু বলবো না। কিন্তু সব থেকে কমন বিষয়টা হলো কিছু মানুষ, কিছু পাঁচাটা কুত্তা, কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা, তারা তামিমের পক্ষ হয়ে লাফালাফি শুরু করছে। কারণ ফেম, পাওয়ার, বিদেশি সাপোর্ট, দেশের প্রশ্নে তারা অন্ধ, কিন্তু আইডলের প্রশ্নে তারা জেগে ওঠে। ফর দ্য ফানি। তো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরো সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে। আসলে আমরা কি ধরনের জাতি, শহীদ ভুলে যাই, দালালকে বুকে টানি, সত্য করলে গালি দেই, অন্যায় করলে বাহবা দেই। তারপর আমরা আবার বলি দেশ কেন ভালো হচ্ছে না। ভাই, দেশ ভালো হবে কিভাবে? যে দেশে দেশপ্রেম মানে কোনো দাম নেই, যে দেশে দালালের দাম আকাশ ছোঁয়া, সেই দেশ উন্নত আর কিভাবে হবে? দিস ইজ এ নট এ কান্ট্রি প্রবলেম, দিস ইজ এ মাইন্ডসেট প্রবলেম। আজ যদি আমরা চুপ থাকি তাহলে